এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। ব্যান্ডেলে নতুন বাড়ি তৈরির জন্য 1 লক্ষ টাকা তোলা দাবি করেছিল স্থানীয় পঞ্চায়েত সদস্য ও তৃণমূল নেতা দীনেশ যাদব। এমনই গুরুতর অভিযোগ তুলেছে মৃতের পরিবার। টাকা দিতে অস্বীকার করায় 12ই জুলাই সন্ধ্যায় দীনেশ দলবল নিয়ে মোহাম্মদ ফকিরের বাড়িতে চড়াও হন বলে পরিবারের দাবি। ঘটনার পরই হৃদরোগে আক্রান্ত হয় চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি হন বছর 60-এর ফকির। অভিযোগ এখানেই থেমে থাকেননি দীনেশ। ফকিরের ছেলে মোহাম্মদ আমানের অভিযোগ, এরপরও তাদের বাড়িতে গিয়ে হুমকি দেন দীনেশ। মেন হচ্ছিল যখন আমরা বাড়ি করতে যাই, ঠিক আছে, তখন আমাদের কাছে মানে পাশের বাড়ি অবজেকশন জানায়। ওদের আমাদের কাছে নো অবজেকশন একটা কাগজ আছে কোর্ট পেপারে, কিন্তু ওরা জানে যে আমরা নো অবজেকশন করেছি। আমাদেরকে ভুলভাল বুঝিয়ে ওরা কি করেছে, আমাদেরকে বাড়ি করতে দেয়নি। দীনেশ যাদব আমাদের ওয়ার্ড মেম্বারকে, টিএমসি সব নেতা খারাপ হয় না, কিন্তু এনার মতন নেতা কোনো ওয়ার্ডে যদি না হোক, ওটা আমি বলি, ঠিক আছে। ইনি আমার বাড়িতে এসে আমাদেরকে থ্রেডিং করে 12 তারিখে, আমরা ছিলাম না, বাবা ছিল, আমার ছেলে ছিল, আমার বউ ছিল, 1.5 মাসের ছেলে, তাকে উনি থ্রেডিং করে ধাক্কাধাক্কি করে আমার ছেলের এখানে লেগে যায়, যেটা ছবি আমি আপনাকে দেখালাম। হ্যাঁ, ওটা হওয়ার পর আমার বাবা সেদিন হসপিটালে ভর্তি হয়ে চুচু আইসিইউতে। তখন বহুত সিরিয়াস ছিল বাবা আমার, ভেন্টিলেশনে ছিল 3 দিন। 3 দিন পর একটুখানি রিকভার হলো। তারপর আমার বাবা যখন আমরা এখানে আসলাম 20 তারিখে, আবার দীনেশ যাদব এসে আমাদের বাড়িতে, দীনেশ যাদব, দিলনামাজ খাতুন ওর বোন, আর ওর একটা ভাতিজা আছে মোহাম্মদ আসিফ নাম আছে, ও এসে আমার বাড়িতে আবার রাত্রিবেলা ট্রেডিং করে যায়। হ্যাঁ, আমার মাকে বোনকে ধাক্কাধাক্কি করে যায়। আমরা যখন ফিরে আসি, আমরা রাত্রিবেলা গিয়ে আবার জিডি করি ওনার নামে। জিডি করার পর উনি আমাদেরকে থ্রেট দেয়, আবার রাত্রিবেলা এসে থ্রেট দেয় যে তোর আমি যদি আমাকে 1 লাখ টাকা তোরা যদি না দিস, আমি তোদেরকে জীবনে বাড়ি করতে দেবো না, আর করতে দিলই না। আর ওনার জন্যই আমার বাবা আজকে এটা শুনে, যেটা হার্ট অ্যাটাক হয়েছিল আজকে, আর কালকে রাত্রিবেলা ঢুকে আবার পাঁচিল ভেঙে দিয়েছে দীনেশ যাদব আর ওর বোন আর ওর ছেলেটা। হ্যাঁ, ভেঙে আমাদের আজকে 80%। যখন আমরা আজকে বাবাকে গিয়ে এই বক্তব্যটা জানালাম যে আমরা জানি যে বাবা আমাদেরকেও বলছিল বাড়ি করার জন্য, যখন জানালাম বাবা তখনই এইমাত্র আজকে সকালবেলায় আর আমাদের কাছে নিয়ে। এমনকি নির্মীয়মান বাড়ির একাংশ ভেঙেও দেওয়া হয়। এই খবর শুনেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফকির। আমানের দাবি, তোলার টাকা দিতে না পারতে বাবাকে মরতে হলো। আমি চাই দীনেশকে দল থেকে বহিষ্কার করা হোক, পুলিশ আইনানুগ ব্যবস্থা নিক। এখানে একটা মাইনরিটি ওয়ার্ডে দীনেশ যাদব জিতেছে। বুঝে নিন মানুষের কত ভালোবাসা আছে। মানুষের ভালোবাসাটা দেখুন। আমার বিরুদ্ধে 3টে মাইনরিটি দাঁড়িয়েছিল, জিততে পারলো না। অভিযোগ হচ্ছে 12 তারিখে, সেটাও কি প্যারামিলিটারি ফোর্স দিয়ে ভোট হয় আমার বুথে, পঞ্চায়েত হোক, লোকসভা হোক, বিধানসভা। মিথ্যা অভিযোগ, কোনোদিন এটা হতে পারে না। পরিবারের অভিযোগ, গত 20শে জুলাই দীনেশের বিরুদ্ধে ব্যান্ডেল ফাঁড়িতে লিখিত অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ নেননি পুলিশ। অন্যদিকে দীনেশ যাদব তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল দল বা পুলিশ এখন কি করে সেটাই দেখার। হুগলি থেকে সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555.